সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে তিন জিনিস সহ একত্র করো। এক, পাপীকে সামনে আনো। দুই, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী তাকেও আনো। ওয়া আজওয়াজাহুম। তিন, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে তিনটা। ওয়ালামু, জালেমরে আনো মানে পাপী। ওয়া আজওয়াজাহুম, তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে। আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই তিনটাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে এবার তিনটারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারো লাথি, মার লাথি মার, তারেও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে, দর ধনুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন আমগরে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করে কেউ সে বেউকুফ হয়। হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলে? ছি ছি ছি। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বসছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে। মুসলমানের বাচ্চা আল্লাহকে ভুলে গেল, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রাসূল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখেই নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখিরাত নিল। এই মোবাইলের নারী ছবি, অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো না, ছুঁইতেও পারো না, ফাঁকে তাই পিঠা রাখাই বা আখিরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষের একজনে বোঝবে না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআন কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিদ কো পরে দায়িত্ব দিলাম, তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু না বানাই। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এইভাবে দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাই। কোরআন শরীফের ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে,
আর আফসুস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনা ব্যভিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। এটা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। যখনই কোরআন পড়া হয় আল্লাহ বলছেন এতে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য আমি বললাম, দ্বিতীয় কথা হলো এই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমার এই কথা যদি মানতে রাজি না হোক তো সেও চলে গেলে ভালো, নাহলে আমি উঠায় দেব, আমার কোনো সমস্যা না। ব্যক্তিগতভাবে আমি কোনো ভোটে প্রার্থী না এবং কোনো মার্কার পক্ষে আমি কোনো প্রচারণাও করি না যে ব্যাপক জনসমর্থন দরকার, এমনটা আমার দরকার নেই। আমি অনেক সমর্থন দিয়ে করুন, আমার তো সমর্থন দিয়ে কোনো কাম নেই। আমার সওয়াব দরকার, নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি, বোঝেন নাই কথাটা? কয়জনকে বললে নেকি হয়? তো খালাস, আমি একজনকে বলার সুযোগ পাইলেই মন দেখি, আমার নেকি না দরকার। ব্যাপক জনসমর্থন আমার এটা দরকার। এই জন্য আমি সবার কাছে অনুরোধ, আজ থেকে অনেক আগে, কমপক্ষে 15 বছর আগে হবে খুব সম্ভব, ঠিক তো সাল মনে নাই, আমি জনাব আলহাজ মৌলানা আব্দুল করিম মুমিন সাহেব, যিনি এখন আমার পাশে বসা, ওনার মাহফিলে আমি আরো অনেক আগে একবার আসছি। বাড়িতে তখন মাহফিল হয়েছিল, সরকারি রানিং, আমার যতটুকু মনে আছে একজন সচিব ওই মেহমান হিসাবে ওই মাহফিলে আসছিলেন। ওনার সাথে আমি অনেকক্ষণ কথাও বলছিলাম। ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করতেন। তো এই সূত্রে ওনার কথা বলার কারণে আমি এই মাহফিলে আসছি। তো এই জন্য বললাম যে ভাই আমার, যে কয়েকজন নওজোয়ান ভাই বাবা আপনারা বসছেন, ছেলেরা তোমরাও বসেছ, অল্প কিছুক্ষণ সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। জীবনটা সারাক্ষণই খেয়াল খুশি তামাশা, আসলে এটা ঠিক না। সারাক্ষণই একজন মানুষ হাসে, লড়ে সরে, ফুর্তি করে, মোবাইল টিপে, বুট বাদাম খায়, লক্ষ্য উদ্দেশ্যহীন চলে, এটা আসলে সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। মানুষের এটা একটা প্রয়োজনের জন্য বানানো হয়েছে মোবাইল, 24 ঘন্টার জন্য বানানো হয়, এটা স্বাভাবিক। এটা একটা প্রয়োজনের জন্য, এটা একটা প্রয়োজনের জন্য বানাইছে। সারাদিন যদি কেউ এটা লইয়া বইয়া থাকে তো বেউকুফ ছাড়ার কিছু। তাহলে মোবাইল তো প্রয়োজন, যখন যেটুকু প্রয়োজন এটা তো ঠিক আছে। আর একজন মুমিন হিসাবে প্রত্যেক বিষয়ে আমার জন্য হালাল হারাম জানা এটা আমার জন্য জরুরি। তাহলে এই জন্য আমি বললাম, আমি অনেক সময় এটা বলি, এখনকার ছেলে পেলে আপনারা দেখবেন, যেই কোনো মানুষ, তোমরা ছেলেরা দেখো আমার এই কথাটা, যে যারা প্রচণ্ড মোবাইলে আসক্ত, সারাদিন রাত মোবাইল চালায়, এরা মানসিক ভারসাম্য হয়, প্রতিবন্ধী। হ্যাঁ, আস্তে আস্তে, চিল্লায়ও না, বেহুদা চিৎকার। তোমার কাছ থেকে আমি সমর্থন চাচ্ছি না, বুঝতে বলছি, মজাক করো না, বুঝতে শিখো। তোমার জন্যই তুমি বুঝো। এই পৃথিবীতে তুমি নষ্ট হয়ে গেলে, যুবক পচে গেলে, কারো সময় নাই তোমার এটাই না দাও। স্বার্থপরেই দুনিয়া, সবাই ব্যস্ত এখন, আপন মা বাবার হাতেও সময় নেই। 3, 4, 5 বছরের বাচ্চা সারাদিন টেলিভিশন দেখে, মোবাইল দেখে, নষ্ট হয়ে যাইতেছে।
মায়ের হাতে সময় নেই। বাবা বলতেও পারবে না যে গত 1 মাসে না 365 দিনের 1 বছরে বাবা জীবিত, অথচ বলতেও পারবে না যে ওনার 16 বছরের ছেলেটা যে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি কারণ? আপনার দায়িত্ব কি ছিল এখানে? আপনার ব্যর্থতা কি? কিছুই ওনারা জানেন। ব্যর্থতা আরে ব্যস্ততা, কারো হাতে সময় নেই, সময় নেই। এই জন্য বললাম মনে রেখো, তুমি যদি তোমারকে নিয়ে না ভাবো, তুমি যদি তোমার কথা চিন্তা না করো, এই ব্যস্ততম সময় পৃথিবী, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে সময় নেই।